আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আমরা গতদিন আলোচনা শুরু করেছিলাম যে অধ্যায়ের উপর, সেটা ছিল অন্তরের আমল। তার কারণ এই যে তাওহীদ বলতে বোঝায় সকল ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা। আর আমাদেরকে যে সমস্ত ইবাদত করতে হয় তার মধ্যে কিছু ইবাদত অথবা কিছু আমল আছে যেগুলো মানুষ অন্তরের মাধ্যমে করে। অন্তরের ইবাদত অনেক, এর মধ্যে আমরা বিশেষভাবে বাছাই করেছি তিনটি বিষয়কে: ভালোবাসা, ভয় এবং আশা। ভালোবাসা, ভয় এবং তাওয়াক্কুল। আশা এটাও অন্তরের আমল, তবে আমাদের আলোচনার মধ্যে এটা আসবে না। ভালোবাসা এবং ভয়ের সাথে আমাদের আলোচনায় আসবে তাওয়াক্কুল। ভালোবাসা সম্পর্কে আমরা গতদিন আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ভালোবাসা মৌলিকভাবে কয় প্রকার? দুই প্রকার: ইবাদতের ভালোবাসা এবং সাধারণ ভালোবাসা। ইবাদতের ভালোবাসা হচ্ছে মাবুদের প্রতি ইবাদতকারীর ভালোবাসা, যেই ভালোবাসার কারণে অন্তরের মধ্যে মাবুদের প্রতি যেই আকর্ষণ অনুভূত হওয়ার কারণে ইবাদতকারী মাবুদের আনুগত্য করে, তার প্রতি বিনীত হয় এবং চূড়ান্ত ভক্তি নিয়ে মাবুদের ইবাদত করে। এই আকর্ষণটা, এটা হচ্ছে ইবাদতের ভালোবাসা। এবং এই ইবাদতের ভালোবাসা আমরা বলেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের ভালোবাসার কোনো অংশ দিলে সেটা হয়ে যাবে শিরকুন আকবার, বড় শিরক। সেটা কি হয়ে যাবে? বড় শিরক, যেটা মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়। এবং আমরা এই কথা বলেছিলাম যে আমরা অনেক সময় এই ভালোবাসাটা কেমন, ইবাদতের ভালোবাসাটা কেমন, অথবা মুশরিকরা তাদের মাবুদগুলোকে কিভাবে ভালোবাসে, এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারবো না। কেননা আমি আশা করি আমরা সবাই এখানে, ইনশাআল্লাহ আমরা সবাই এখানে মুমিন এবং আমরা সবাই ইনশাআল্লাহ ভালোবাসার ক্ষেত্রে তাওহীদকে বাস্তবায়ন করেছি। কিন্তু যারা মুশরিক, যারা আল্লাহর পাশাপাশি আরও কারো ইবাদত করে, আরও অন্য কোনো সত্তা, সেটা মূর্তি হোক অথবা কবর হোক অথবা কোনো জীবিত ব্যক্তি, কোনো পীর সাহেব, এগুলোর এই সমস্ত সত্তার যারা ইবাদত করে তারা অন্তরে এগুলোর প্রতি আকর্ষণ এবং ভালোবাসা অনুভব করে। কেননা তারা ধারণা করে যে এরা তাদের কোনো কল্যাণ বয়ে আনতে পারে অথবা অকল্যাণ থেকে বাঁচাতে পারে, দুনিয়াতে অথবা আখিরাতে। এই কারণে তারা এদের প্রতি যে আকর্ষণ অনুভব করছে, যে ভালোবাসা অনুভব করছে, যার কারণে এগুলোর কাছে তারা দোয়া করে, এদের কাছে, এদের উদ্দেশ্যে জবেহ করে, এদের উদ্দেশ্যে সিজদা করে ইত্যাদি, অথবা চূড়ান্তভাবে এগুলোর আনুগত্য করে। এই ভালোবাসাটা, যেই ভালোবাসার কারণে তারা এই কাজগুলো করে, এই ভালোবাসা হচ্ছে ইবাদতের ভালোবাসা। এটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে সাধারণ ভালোবাসার মধ্যে একটা প্রকার আছে যেটা আল্লাহর প্রতি ভালোবাসা থেকে জন্ম হয়। যেমন নবীর প্রতি ভালোবাসা, নবী রাসূলদের প্রতি ভালোবাসা। সেটা কি ভালোবাসা আমরা বলেছি? এটাকে কি বলা যায় সহজ কথায়? আনুগত্যের ভালোবাসা। অর্থাৎ যেই ভালোবাসার ফলাফল হচ্ছে আনুগত্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মূলত ভালোবাসি এই অর্থে যে আমরা তার আনুগত্য করি, তার অনুসরণ করি, তার আদর্শকে সর্বোত্তম আদর্শ বলে বিশ্বাস করি এবং তার আদর্শকে আমরা ভালোবাসি। সকল আদর্শের উপর তার আদর্শটা আমাদের কাছে বেশি প্রিয়।
সকল পথের উপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের কাছে বেশি প্রিয়। এটা যেই ভালোবাসার কারণে, সেটা হচ্ছে আনুগত্যের ভালোবাসা, আর এই ভালোবাসাটা ইবাদতের ভালোবাসা থেকেই এর জন্ম। এবং এই সম্পর্কে আমরা একটি নীতি বর্ণনা করেছিলাম যে আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহর প্রিয় লোকদেরকে, মুমিনদেরকে, মুসলিমদেরকে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্ব এবং সাহায্যের সম্পর্ক, লয়্যালটি। আর অবিশ্বাসী, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, হিন্দু যা আছে সবার প্রতি শত্রুতা এবং অপছন্দ এবং ঘৃণার সম্পর্ক, এই একটা মূলনীতি, এটাকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। এবং এই যে আমরা ভালোবাসা এবং ঘৃণার কথা বলছি, এটা শুধুই আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে। এটা কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে নয়, অথবা কোনো ব্যক্তিগত আকর্ষণের কারণে নয়। অর্থাৎ ঈমানের দাবি, আল্লাহর প্রতি ঈমানের দাবি হচ্ছে আমাদের অনুভূতিগুলো আমাদের ঈমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই জন্য এটা ঈমানের দাবি। এবং হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আবার আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো এবং আল্লাহর জন্য বিরত থাকলো, দান করা থেকে বিরত থাকলো, নিষেধ করলো, সে ঈমানকে পরিপূর্ণ করেছে। সমস্ত অনুভূতি, একজন মুমিনের সমস্ত অনুভূতি হবে আল্লাহর জন্য। আমার কোনো মুসলিম ভাই, সে যদি আমার প্রতি অন্যায়ও করে, আমার প্রতি কোনো কারণে জুলুমও করে ফেলে, আমার সম্পর্কে খারাপ কথাও বলে, সে মুসলিম হওয়ার কারণে, সে মুমিন হওয়ার কারণে আমি তাকে ভালোবাসবো। তার এই কাজটার জন্য তার প্রতি আমার মনের মধ্যে কি থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু সে মুসলিম হওয়ার কারণে তাকে ভালোবাসবো। অপরপক্ষে একজন অবিশ্বাসী, সে যদি আমার প্রতি অনেক ইহসানও করে, সে আমার অনেক উপকারও করে, তবে পার্থিব জীবনে পার্থিব সম্পর্কের একটা দাবি আছে, সেই দাবি অনুযায়ী, এটাও ধর্মীয় দাবি, সেই দাবি অনুযায়ী তার উত্তম আচরণের বিনিময়ে আমি তার সাথে উত্তম আচরণ করব, কিন্তু তাকে মন থেকে ভালোবাসবো না। কেন ভালোবাসবো না? কেননা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য, তাকে অপছন্দ করার জন্য এটাই যথেষ্ট। আর সে যদি আমার কোনো উপকার করে থাকে, তাহলে তার উপকারের প্রতিদান, বিনিময় দেওয়া যেতে পারে। অথবা ইসলাম যদি আমাকে নির্দেশ দেয় তার প্রতি সদাচরণের, তাহলে সেটা করতে হবে। যেমন আল্লাহ মাফ করুক, কারো বাবা মা যদি অবিশ্বাসী হয়, কারো বাবা মা যদি অমুসলিম হয়, ঈমানের কারণে সে বাবা মাকে অপছন্দ করবে, ঈমানের কারণে আল্লাহর জন্য অপছন্দ করবে বাবা মাকে, এবং অবশ্যই বাবা মার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবে। এবং যদিও সে অমুসলিম, পিতামাতা হিসেবে পার্থিব বিষয়ে তার সাথে উত্তম আচরণ করবে। তো এই বিষয়গুলো, এই জন্য আমরা বলেছি আল ওয়ালা ওয়াল বারা, এই যে মূলনীতি, এই যে মুসলিমদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক, আর অমুসলিমদের সাথে একটা বিরোধ, এর বাস্তবায়ন হতে হবে কি অনুযায়ী? এর বাস্তবায়ন করবেন কিভাবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এর বাস্তবায়ন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে ইসলামের মূলনীতিগুলোকে ব্যাখ্যা করা, ঠিক আছে? আমরা অনেক সময় মূলনীতি জানা থাকে, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ভুল হয়। অতএব এই মূলনীতি প্রতিটি ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হবে, সেটার জন্য রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেমন ব্যবসা, এখন প্রশ্ন আসতে পারে আপনি একজন অমুসলিমের সাথে ব্যবসা করবেন কিনা। আজকের লেকচার শুনে কেউ বলতে পারে যে এখন থেকে অমুসলিমদের সাথে আর কোনো ক্রয় বিক্রয় করবো না, আমি কোনো ব্যবসা করা যাবে না। না, এমন নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যবসা করেছেন, এমনকি সরাসরি যুদ্ধে লিপ্ত ছিল যারা মুসলিমদের সাথে, তাদের সাথেও তিনি লেনদেন করেছেন, এর প্রমাণ আছে। অতএব এটা জায়েজ। এখন ব্যবসা করতে গিয়ে কি লাঠি নিয়ে যাবেন হাতে? হ্যাঁ, লাঠি দিয়ে তাকে জিজ্ঞেস করবেন, এই তোমার এটার দাম কত? অথবা তাকে একটা গালি দিয়ে জিজ্ঞেস করবেন যে তোমার এটার দাম কত? তাহলে তো তার সাথে ব্যবসা হবে না। স্বাভাবিক, ব্যবসা করতে গিয়ে মানুষ তো মারামারি করে না। অতএব ব্যবসার খাতিরে
তার সাথে আপনি যে স্বাভাবিকভাবে কথা বলছেন, এটা বৈধ। ব্যবসায়িক লেনদেনের খাতিরে তার সঙ্গে যতটুকু আপনার মানে না মিশলেই নয়, যতটুকু লেনদেন না করলেই নয়, এতটুকু বৈধ। কিন্তু এর বেশি বাড়তি একটা মহব্বত, বাড়তি একটা আহ্লাদ, বাড়তি একটা খাতির, এটা করা যাবে না। তার প্রতি যেন কোনো ভালোবাসা অন্তরে না আসে। তেমনি দাওয়াতের ক্ষেত্রেও তাই। দাওয়াতের ক্ষেত্রে গিয়ে তাকে বকা দিয়ে তাকে ইসলামের দাওয়াত দিলে হবে না, ধমক দিয়ে তাকে ইসলামের দাওয়াত দিলে হবে না। কেননা দাওয়াতের ক্ষেত্রে আমরা বলেছি, এবং দলিলগুলো গতদিন দেওয়া হয়েছিল, আজকে আর বলবো না, যে মূলনীতি হচ্ছে নম্রতা। তাকে নরমভাবে দাওয়াত দিতে হবে। তেমনি অবিশ্বাসীদের দেশে যাওয়া যাবে কিনা, অবিশ্বাসীরা দাওয়াত দিলে যাওয়া যাবে কিনা। আপনাকে চা খেতে ডাকলো, আপনার কোনো কলিগ হয়তো আপনাকে দাওয়াত দিল, অথবা প্রতিবেশী হিন্দু অথবা খ্রিস্টান অমুসলিম দাওয়াত দিল আপনাকে, চা খাবেন কিনা তার সাথে বসে। এই যে খুঁটিনাটি মাসালাগুলো, এগুলো প্রত্যেকটার বিধান আছে, অবস্থা অনুযায়ী এই বিধান ভ্যারি করে। অতএব আমরা যেটা বলছি, আল ওয়ালা ওয়াল বারা মূলনীতিটা প্রয়োগ কিভাবে হবে, এই যে অমুসলিমদের প্রতি শত্রুতার প্রকাশ কিভাবে ঘটাবেন, সবখানে একরকম নয়। দাওয়াতের ময়দানে একরকম প্রকাশ, জিহাদের ময়দানে ভিন্ন রকম প্রকাশ। দু ক্ষেত্রেই শত্রুতার প্রকাশ হবে, কিন্তু একভাবে হবে না, একইভাবে হবে না। আশা করি এই জিনিসটা বুঝেছেন। এরপর, এটা গতদিনের আলোচনা, আমরা একটু রিভিউ করছি। এরপর এর বাইরে আর যত ভালোবাসাগুলো আছে, এগুলো সহজাত ভালোবাসা। বাবার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা, এটা কি সহজাত? তাওহীদ পড়ে গিয়ে কেউ বলবেন না তো বাবাকে যে আজকে থেকে ভালোবাসবেন না আমাকে, ভালোবাসার ক্ষেত্রে শিরক হয়ে যাবে, খবরদার ভালোবাসবেন না, এটা বলা যাবে? এটা বলবেন না। অতএব এগুলো সহজাত। স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা সহজাত। সুন্দর কোনো জিনিসের প্রতি ভালোবাসা, সুন্দর একটা পোশাকের প্রতি ভালোবাসা, সুন্দর একটা বাসা, সুন্দর একটা গাড়ি, এগুলোর প্রতি মানুষের একটা কি আছে, ধন সম্পদ, খ্যাতি, এগুলোর প্রতি মানুষের সহজাত ভালোবাসা আছে। এই ভালোবাসা তো কি জায়েজ না নাজায়েজ, না মুস্তাহাব, না হারাম, না ওয়াজিব, কি বলবেন এটাকে? সাধারণভাবে জায়েজ, মুবাহ। সাধারণভাবে এটা জায়েজ, মুবাহ, এটা আসবে, এটা সহজাত। এটা আসলে বিধান জানার আগেই মানুষের মধ্যে কাজ করে। বিধান জানতে হয় না, বিধান জানার আগেই মানুষের মধ্যে এটা কাজ করে। এখন এই ধরনের ভালোবাসা প্রবলেমেটিক হবে তখন যদি এই ভালোবাসার কারণে আল্লাহর আদেশ পালন করা থেকে কেউ দূরে থাকে। এই ভালোবাসার কারণে, এই ভালোবাসায় পড়ে গিয়ে কেউ যদি পাপ কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, আল্লাহর অবাধ্যতা করে ফেলে, তখন এই ভালোবাসাটা আপনার তাকে পাপের দিকে ঠেলে দিল, এটা হারাম হবে, এটা নিষেধ হবে। এই অবস্থায় ছেলে এসে বাবাকে বলছে, বাবা একটা টেলিভিশন কিনে নিয়ে আসো। বন্ধুরা টেলিভিশন দেখে, কার্টুন দেখে, ম্যাকগাইভার দেখে, নাইট রাইডার দেখে। নাইট রাইডারের নাম শুনেছেন আপনারা কেউ? আপনারা কি নাইট রাইডার যুগের? আচ্ছা, আমি নাইট রাইডার যুগের। নাইট রাইডার না দেখতে পারলে এত কান্না আসতো, তো খুবই ভক্ত ছিলাম নাইট রাইডারের। ওই গাড়ি একটা কি করতো, কথা বলতো, এদিক ওদিক দৌড়াতো, সব চাওয়াবাজি এগুলো, কিন্তু খুবই মজা লাগতো দেখতে। এবং এটা দেখার জন্য কত সংগ্রাম করতে হয়েছে জীবনে। এখন ছেলে এসে বাবাকে এগুলো বলছে যে আমার একটা টিভি নিয়ে আসেন। এখন বাবার ছেলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে বাবা চাইবে এটা নিয়ে আসতে, তার ভালো লাগবে। কিন্তু ছেলেকে খুশি করার জন্য এই টেলিভিশনটা যদি এনে দেয়, ছেলের মুখের হাসিটা তার কাছে ভালো লাগবে। আর এখন তার একটা পরীক্ষা, ভালোবাসার মধ্যে এখন আল্লাহ তাকে পরীক্ষা করছেন। অতএব সে যদি আল্লাহর আদেশকে প্রাধান্য না দিয়ে এখন টেলিভিশন কিনে নিয়ে আসে, তাহলে সে ভালোবাসার কারণে একটা হারাম কাজ করে ফেললো, একটা অন্যায় কাজ করে ফেললো। এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। কারণ আজকে আমরা দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে, খ্যাতির প্রতি ভালোবাসা, টাকা পয়সা যে যেটা আছে, অথবা নারীর প্রতি ভালোবাসা ইত্যাদি কারণে আজকে যুব সমাজ এবং পরিণত সমাজ উভয়ই আপনার অনেক অন্যায় কাজের মধ্যে ডুবে আছে। এই কারণে, এই যে ভালোবাসার জন্য ছাড়তে পারছে না, ভালোবাসার জিনিসটাকে ছাড়তে পারছে না। অনেক সময় বলে যে হ্যাঁ, ঘুষ খাওয়া নিষেধ, বেশি দিন ঘুষ খাবো না, আমার ব্যাংকে 1 কোটি টাকা হোক, এরপর ঘুষ খাওয়া ছেড়ে দিব।
মাত্র 1 কোটি টাকা জমাই, এরপর আর ঘুষ টুস খাবো না, ভালো হয়ে যাব, এরকম চিন্তা করে শয়তান। এগুলো মানুষকে এগুলো মনে করায়। শয়তানের কাজ হচ্ছে তাসউইফ, এবং মানুষের মধ্যে এটা সে ঢুকায়। তাসউইফ বুঝেন? তাসউইফ আরবিতে একটা শব্দ আছে সাউফা। সাউফা আফআল মানে আমি করব, ভবিষ্যতে করব। আরবিতে যদি শুধু বলেন আফআলু আমি করব, তাহলে এটা হতে পারে এখনো করব, অথবা 1 দিন পরে, 2 দিন পরে, 1 মাস, অথবা এখনই, যে কোনোটা হতে পারে। যদি বলেন সাউফা আফআল, সাউফা বললে বোঝা গেল ভবিষ্যতে করব। এই সাউফা বলাকে বলা হয় তাসউইফ, করব। অনেকে লেখাপড়ার ব্যাপারে এরকম করে। এরপর আপনার ধর্মের ব্যাপারেও হতে পারে যে দিন সম্পর্কে জানবো। এখন তো এখন ছাত্র জীবন, একটু মজা করি, লেখাপড়া করি ভালো মতো। একবার লাইফে এস্টাবলিশ হয়ে গেলে এরপর কি আর দিন শিক্ষার কোনো সময়ের অভাব হবে বলেন তো? একবার এস্টাবলিশ হয়ে যাই, একটা ভালো চাকরি পেয়ে যাব, এরপর তো আর কাজ কি? পড়াশোনা নাই, সকালে অফিস, সারা রাত জেগে পড়াশোনা। এরপর চাকরি হওয়ার পর এখন তো বিয়ে শাদী করতে হবে। তো বিয়ে শাদী করতে হলে তো নর্মাল একটা চাকরি দিয়ে হয়তো ঢাকা শহরে বিয়ে করে বউ নিয়ে থাকবেন কীভাবে? তো এখন একটু পার্ট টাইম আরও কাজটাজও করা লাগবে, একটু বেশি বেশি পরিশ্রম করা লাগবে। তো বেশি বেশি পরিশ্রম করে নিই, টাকা পয়সা হোক, বিয়ে শাদী করে তারপরে স্বামী স্ত্রী দুজনে একসাথে ইসলামকে জানবো, একজন আরেকজনকে হেল্প করব, একসাথে ইসলাম জানা আরও ভালো হবে, আরও উৎসাহ আসবে ইসলাম জানার প্রতি। এরপর বিয়ে শাদীর পর সন্তান সন্ততি আসবে, বাচ্চা কাচ্চা হবে, এগুলো একটু মানুষ হয়ে নেক, এদের স্কুলের জন্য একটু খরচ আছে। এখন তো আরও আগের চাকরি তো হচ্ছে না, আরও ভালো চাকরির দরকার। আগের ব্যবসায় হচ্ছে না, আরও ব্যবসার পিছনে বেশি সময় দেওয়া দরকার। এরপরে সন্তান সন্ততি যখন বড় হয়ে যাবে, বাচ্চা কাচ্চা ছোটো থাকলে কিন্তু এর পিছনে বাবা মার অনেক ইনভলভমেন্ট। এগুলো তো বেশি বুঝবেন না আপনারা, বাচ্চা হলে বুঝবেন, না হলে এগুলো বোঝানো মুশকিল। যাদের 2-1 সন্তান আছে তারা জানেন যে আপনার ছোট একটা বাচ্চা থাকার কারণে আপনার ঘুম, যে রাতের ঘুম, একটা আরামের ঘুম যে কী জিনিস, এটাই বাবা মা অনেক দিন বুঝতে পারে না। বড় হওয়ার পর টের পায় যে এখন ঘুমাতে পারছি। মানে একটা ছোট বাচ্চার জন্য বাবা মাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। এটা আমাদেরও খেয়াল করা উচিত, আমাদের বাবা মার প্রতি কর্তব্য পালন করতেই খেয়াল করা উচিত। তারাও এই কষ্টগুলো করেছেন কিন্তু আমাদের জন্য। আর নিজের সন্তান হলে তখন বেশি করে বোঝা যাবে। তো এরপর সন্তান সন্ততি বড় হয়ে যাক, তখন তো আর কাজকর্ম থাকবে না। এইভাবে করতে করতে দেখা যাবে যে একসময় বার্ধক্যে চলে আসলো। এখন বুড়ো বয়সে 50 বছর 55 বছর বয়সে চোখেও ভালো দেখে না, পড়লেও একটা জিনিস মনে থাকে না, আর এগুলো এত এনার্জিও থাকে না, মেধাও থাকে না। এভাবে করে একদিন মৃত্যু চলে আসে। তো এই হচ্ছে শয়তানের কাজ, তাসউইফ, খালি দেরি করানো। যাই হোক, তো আমরা বলছিলাম যে এই যে ভালোবাসার কারণে মানুষ অন্যায় কাজ করে, তো কোনো কিছুর ভালোবাসা যেন আল্লাহর আদেশ পালন থেকে আমাদেরকে দূরে রাখতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক আল কোরআনের মধ্যে সতর্কবাণী উচ্চারণ করেছেন, সবাই জানেন আপনারা, এইগুলো সূরা তাওবার আয়াত, কুল, বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদা, ওয়া আবনাউকুম, এবং সন্তান বলতে এখানে সন্তান, নাতিপুতি যা আছে সব। আরবিতে আবনার মধ্যে সবই আসে, সন্তান, নাতি, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি নাতনি, সব। আবা এর মধ্যে সব আসে, বাপ, দাদার পরে কি বলে, দাদার চেয়ে বড়, দাদার বাবাকে কি বলে, যা বলে আর কি, যেখানে যা বলে, হ্যাঁ, পরদাদা, সব। ইনকান আবা উকুম ওয়া আবনা উকুম ওয়া ইখওয়ান উকুম, এবং তোমাদের ভাইয়েরা, ভাই বোন যারা আছে, ওয়া আজওয়াজুকুম, স্বামী অথবা স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, দেশের মানুষ, এলাকার মানুষ অথবা গোত্রের মানুষ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যে সম্পদ তোমরা অর্জন করেছো, সম্পদ, টাকা পয়সা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং সেই ব্যবসা, যে ব্যবসা তোমরা মন্দার ভয় করো, ক্ষতির ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের যে সমস্ত বাড়িঘর, সুন্দর সুন্দর বাসা, এগুলোকে তোমরা পছন্দ করো, ভালোবাসো, এগুলি যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, অর্থাৎ এগুলোর কারণে তোমরা যদি আল্লাহর ইবাদত অথবা আল্লাহর রাসূলের আনুগত্য অথবা আল্লাহর রাস্তায় জিহাদ থেকে যদি এগুলোর কারণে তোমরা বিরত থাকো, এগুলোর প্রতি ভালোবাসা, এগুলোর প্রতি আকর্ষণের কারণে, ফাতারাব্বাসু, অপেক্ষা করো,
আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো। কিসের অপেক্ষা? এটা এরকম না যে অপেক্ষা করেন আমি এখনই প্রোগ্রাম শুরু করব, এরকম না। বন্ধু আসছে, অপেক্ষা কর দোস্ত, চা খেতে থাক, আমি পথেই আছি, চলে আসবো এখনই, এই অপেক্ষা না। ফাতারাব্বাসু, আল্লাহ পাক যখন বলছেন অপেক্ষা করো, এটা হুমকি। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাক তার সিদ্ধান্ত অর্থাৎ তার শাস্তি, আল্লাহ পাক তার শাস্তি আনা পর্যন্ত, নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। অতএব এগুলো হচ্ছে আমাদের জন্য সতর্কবাণী যে দুনিয়ার ভালোবাসা যেন আমাদেরকে পাপ কাজে উদ্বুদ্ধ না করে, আল্লাহর আদেশ থেকে যেন দূরে রাখতে না পারে। এই জন্য আল্লাহর কাছে যা আছে এটাকে বেশি ভালোবাসতে হবে। সমাধান কি? এখন দুনিয়ার সবই তো সুন্দর লাগে, যা কিছু মনে হয় মাঝে মধ্যে, যে মনে হতে পারে কারো, আপনারা যুবক মানুষ, অনেক সময় মনে হতে পারে যে ইসলাম যা কিছু হারাম করেছে সবগুলি ভালো লাগে। ইসলাম তো কিছু রাখলোই না আমাদের জন্য, সবই হারাম করে দিল, এই সবই তো ভালো লাগে। এখন এটার সমাধান কি? সমাধান হলো, আসলে ইসলাম যেগুলো হারাম করেছে এর বিকল্প দিয়েছে। বিকল্প দৃষ্টি অবনত রাখা। ইসলাম নির্দেশ দিচ্ছে দৃষ্টি অবনত রাখতে। আপনি বিয়ে করবেন আর দৃষ্টি অবনত রাখবেন, খালি স্ত্রীকেই দেখবেন। আর যদি দৃষ্টি অবনত রাখেন তাহলে দেখবেন যে স্ত্রীকেই মনে হবে বিশ্ব সুন্দরী। আর যদি সমানে সিনেমা দেখে বেড়ান তাহলে আপনাকে বিশ্ব সুন্দরী এনে দিলেও আপনি সন্তুষ্ট হতে পারবেন না, কারণ আপনার কাছে মনে হবে ওর চেয়েও সুন্দর আরেকজন আছে, ওর নাকের চেয়ে সুন্দর তার নাক, ওর চোখের চেয়ে সুন্দর তার চোখ, ওর হাসির চেয়ে সুন্দর তার হাসি। কিছুক্ষণ দেখার পর আপনার আর ভালো লাগবে না, মনে হবে আরো কিছু দেখি। এই জন্য আপনি জীবনেও আপনি সেই সুখ পাবেন না, সেই পারফেক্ট লোকটাকে কিন্তু সারা জীবনেও কিন্তু পাবেন না। কিন্তু যদি দৃষ্টি অবনত রাখেন আর নিজের স্ত্রীকে শুধু দেখেন তাহলে মনে হবে যে আমার স্ত্রী বুঝি সবচেয়ে সুন্দর মহিলা পৃথিবীর। এবং ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক দেয়, এই সম্পর্কের কারণে একে অপরকে পরিপূর্ণভাবে উপভোগ করাটাও সম্ভব হয়। যদি আপনার এই সেকুলার স্ট্যান্ডার্ডে যদি স্বামী স্ত্রীর সম্পর্ককে আপনি দেখেন যে কেউ কারো চেয়ে কম না, স্বামীরও যে ক্ষমতা স্ত্রীরও একই ক্ষমতা, তাহলে আপনার ঘরের মধ্যে কোনো শান্তি কোনোদিন আসবে না। আপনার যখন স্ত্রীকে প্রয়োজন তখন স্ত্রী আপনার জন্য অ্যাভেলেবল না, স্ত্রীর যখন স্বামীকে প্রয়োজন তখন স্বামী তার প্রয়োজন পূরণ করছে না, কেননা আল্লাহর ভয় তো নাই সেখানে। আচ্ছা, এখন তাহলে ইসলাম হারাম করলেও, একটা নিষেধ করলেও বিকল্প দিয়েছে আপনাকে, বিকল্প দেয়নি এমন নয়। আপনি গান বাদ দেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন নিয়ে আপনি সুর করে কোরআন পাঠ করেন, এটার মধ্যে অনেক আনন্দ আছে। যারা এই আনন্দ পায় তারা আর গান শুনতেও চায় না আসলে। তো এরকম সবগুলোর বিকল্পই আছে। উপরন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন এর বিনিময়ে এর চেয়ে ভালো কিছু আল্লাহ পাক প্রমিস করেছেন, এটা আমাদের স্মরণ থাকে না। তো পৃথিবীতে দৃষ্টি অবনত রাখতে বলা হয়েছে, আর আখিরাতের জন্য কি বলা হয়েছে? ফিহা মা তালাজ্জুল আয়ুন, জান্নাতের মধ্যে আছে চোখ যা কিছুতে আনন্দিত হয়, যা কিছু দেখে চোখ ভরতে পারে, সব জান্নাতে আছে। অতএব এখানে দৃষ্টি অবনত রাখতে বলা হলে আল্লাহ পাক জান্নাতে আপনাকে আরো বেটার কিছু প্রমিস করছেন। কিন্তু আসলে আমরা জান্নাত দেখি নাই বলে, আল্লাহর কাছে যে পুরস্কারটা আছে এটা দেখি নাই বলে আমাদের মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় না। এটাই পরীক্ষা। আল্লাহ পাক পরীক্ষা করছেন যে আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি, আল্লাহ পাকের এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমরা জান্নাতের প্রতি ধাবিত হই কিনা। যদি আমরা এটা দেখতাম জান্নাতে কি আছে, তাহলে পৃথিবীর এই ক্ষণিক জিনিসগুলো আমাদেরকে পৃথিবীতে বেঁধে রাখতে পারতো না, আমরা পিছিয়ে থাকতাম না। কিন্তু এটাই পরীক্ষা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে ভালোবাসা নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ। এরপর আর দুটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ, এবং বেশি সময় নিব না। ভয় এবং তাওয়াক্কুল। ভয় অন্তরের একটি আমল, এবং ভালোবাসার মতো ভয় দুই প্রকার, ইবাদতের ভয়, সাধারণ ভয়। এটা আলাদা করা প্রয়োজন এই জন্য যে সকল ভয় নিষিদ্ধ নয়। সামনে বাঘ এসেছে,
চিড়িয়াখানায় গিয়েছেন, চিড়িয়াখানা থেকে বাংলাদেশে প্রায় বাঘ বের হয়ে যায়, সাবধানে যাবেন। বাঘ বের হয়ে আপনার সামনে আসলো, এখন আজকের ক্লাস করার পরে কি বাঘকে আর ভয় পাওয়া ঠিক হবে? হ্যাঁ, বাঘকে ভয় পাওয়া জায়েজ আছে। এবং বাঘ দেখলে দৌড় দেওয়া, হ্যাঁ বাঘ দেখলে দৌড় দেওয়া ফরজ, ফরজ। আমরা ছোটবেলা থেকে জানি যে জান বাঁচানো ফরজ, অতএব এতে কোনো দোষের কোনো কারণ নেই, কারণ এই ভয়টা ইবাদতের ভয় নয়। ইবাদতের ভয় কি এটা এখন বোঝাচ্ছি, এটা একটু ভালো করে শুনতে হবে। ইবাদতের ভয় হচ্ছে মাবুদের প্রতি ইবাদতকারীর ভয়, যেই ভয়ের কারণে ইবাদতকারী মাবুদের অবাধ্যতা করতে ভয় পায়, তার আনুগত্য করে, তার আদেশ পালন করে, নিষেধ থেকে বেঁচে থাকে, যেই ভয়ের কারণে সে ভয় করে যে এটা না করলে তার কোনো একটা ক্ষতি হবে, দুনিয়াবি অথবা আখেরাতে কোনো একটা ক্ষতি আসবে। এবং এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা হচ্ছে এক প্রকার গায়েবী ক্ষতি বলতে পারি আমরা, গায়েবী ক্ষতি। গায়েবী ক্ষতি এই জন্য বললাম যে আসলে এই ক্ষতির কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আপনার দিকে একজন পিস্তল তাক করলে আপনি তাকে ভয় পাচ্ছেন, কারণ এই পিস্তলের দ্বারা সে আপনার ক্ষতি করতে পারে, একটা যুক্তিসঙ্গত কারণ আছে। কিন্তু আপনি সিলেট গিয়েছেন, বন্ধু বান্ধব নিয়ে সিলেট গেলেন, এখন আপনার বন্ধুরা আপনাকে বললো চল শাহজালালের মাজার গিয়ে একটু সালাম দিয়ে আসি, শাহজালালের দরবারে একটু ঘুরে আসি। আপনি বললেন যে না ওখানে যাব না, তখন তারা বললো দেখ ওখানে না গেলে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। হ্যাঁ, এই ধারণা মানুষের আছে, এই ধরনের মানুষ। কোনো এলাকায় যাওয়ার পর সেই এলাকার মাজার যদি সে পরিদর্শন না করে চলে আসে, তাহলে ওই বাবার ক্ষমতার কারণে অথবা কবরে যিনি আছেন তার ক্ষমতার কারণে আপনার ক্ষতি হবে। এই যে ভয়টা সে পাচ্ছে, এটা হচ্ছে অদৃশ্য কারণে ভয়, গোপন কারণে ভয়। এই ভয়ের কোনো কারণ প্রকাশ্য নয়, এই ভয়ের কারণটাই অনুপস্থিত। এটা হচ্ছে ইবাদতের ভয়, এই জন্য এটাকে গোপন ভয়ও বলা হয়। খাউফুস সির, আরবিতে এটাকে বলা হয় খাউফুস সির, খাউফুল ইবাদা, ইবাদতের ভয় অথবা খাউফুস সির, গোপন ভয়। গোপন ভয় আসলে বাংলা শব্দটা সঠিক নয়। গোপন ভয় কথাটা আমরা সহজ রাখতে গিয়ে এটাকে অনুবাদ করেছি গোপন ভয়, আসলে এটা হওয়া উচিত গোপন কারণে ভয়। গোপন কারণ, ভয় তো গোপনই, ভয় কি প্রকাশ্য হয়? ভয় গোপন, ভয় তো অন্তরের ব্যাপার, সবসময় গোপন। সুতরাং গোপন ভয় বলতে বোঝাচ্ছি আমরা গোপন কারণে ভয়, অর্থাৎ যেই ভয়ের কারণটা অদৃশ্য অথবা অনুপস্থিত। তো এই ভয় যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে করে, যে এই মাজার পরিদর্শন না করলে আমার দুনিয়া বা আখিরাতে কোনো ক্ষতি হবে, এই পীর সাহেবের কথা না শুনলে আখিরাতে মুক্তি পাবো না, অথবা পীর সাহেবের কথা না শুনলে আমার ধন সম্পদে ক্ষতি হয়ে যাবে, সন্তানের ক্ষতি হয়ে যাবে, আমার মধ্যে কোনো রোগ সৃষ্টি হবে, আমার অসুখ হবে, এই ধরনের যে ভয়গুলো, অর্থাৎ এমন ব্যাপারে তাকে ভয় করা হচ্ছে যেটা করার ক্ষমতা তার নেই। আমরা যদি খুব সহজভাবে এটাকে ব্যাখ্যা করতে চাই, যদি কেউ জিজ্ঞেস করে ইবাদতের ভয়টা কি জিনিস, সহজভাবে যদি ব্যাখ্যা করতে চান এভাবে বলবেন যে বিষয়ের ক্ষমতা আল্লাহ ছাড়ার কারণেই সেই ক্ষমতা আরও কারো আছে মনে করে তাকে ভয় করা, এটাই হচ্ছে কি ইবাদতের ভয় অথবা গোপন ভয়। আর এই ভয়টা আল্লাহ ছাড়া কাউকে করা শিরকুন আকবার, বড় শিরক, বড় শিরক, ইসলামের বাইরে চলে যাবে। এই ভয় যদি কেউ করে তাহলে সে ইসলামের বাইরে চলে যাবে। এই শিরকটা কি প্রকারের? এটা কি রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক নাকি উলুহিয়াতের ক্ষেত্রে শিরক? রুবুবিয়াতের ক্ষেত্রে। কেন? আল্লাহ পাকের একটা ক্ষমতা যেটা আল্লাহ ছাড়া কারো ছিল না, সেই ক্ষমতা তার আছে বলে মনে করা হচ্ছে। তার মানে এখানে আল্লাহর কর্মের মধ্যে তাকে শরীক মনে করার কারণে এটা রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক। আর এটা উলুহিয়াতের ক্ষেত্রেও শিরক। এই দলে আছেন আপনারা কেউ? আপনি কেন? যে ভয়টা আমি আল্লাহকে ভয় করি, ঠিক আছে, আর ভয়টার মাধ্যমে আমি সহজ কথায় ভয় এক প্রকার ইবাদত। আমরা শুরুতেই বলেছি ভয় হচ্ছে অন্তরের ইবাদত, অন্তরের আমল। এই ইবাদতটা আপনি আল্লাহ ছাড়া আরেকজনকে করলেন, তাহলে এটা ইবাদতের ক্ষেত্রেও শিরক। এই জন্য একদিক থেকে বলা যায় যে ইবাদতের ক্ষেত্রে শিরক যদি পাওয়া যায়, তার মানে রুবুবিয়াতের ক্ষেত্রে অবশ্যই শিরক হয়েছে।
রুবুবিয়াতের মধ্যে শিরক ছাড়া ইবাদতের মধ্যে শিরক হয় না। একতলা আর দোতলার মধ্যে, দোতলায় এসেছেন মানে আপনি একতলা পার হয়েই এসেছেন, যদি না হেলিকপ্টার দিয়ে আপনাকে ফেলা হয়, এটা ভিন্ন কথা। কিন্তু এই জন্য যে ইবাদতের মধ্যে শিরক হওয়া মানে রুবুবিয়াতের মধ্যে শিরক কি হয়েছে? অবশ্যই হয়েছে। এই জন্য এই ইবাদতের ভয় বা গোপন ভয় আল্লাহ ছাড়া কাউকে করা, এটা বড় শিরক। এটা রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক, উলুহিয়াতের ক্ষেত্রে শিরক। এবং আরও এটা মারাত্মক পর্যায়ের হবে যখন এই ভয়ের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে না, বরং এই ভয়ের কারণে সে কি করে? ওই সত্তার ইবাদত করে, ওই সত্তার জন্য জবেহ করে, ওই সত্তার উদ্দেশ্যে মানত করে, অথবা ওই সত্তার জন্য সিজদা করে, ওই সত্তার কাছে দোয়া করে। এরকম যত কাজ আছে এগুলো হলে তো পরিষ্কার এটা উলুহিয়াতের মধ্যে শিরক আভ্যন্তরীণ। তখন এটা গোপন এবং প্রকাশ্য শিরক হয়ে গেল। শিরক আছে কিছু গোপন, কিছু প্রকাশ্য, তাই না? এতক্ষণ পর্যন্ত এটা বড় শিরক ছিল এবং গোপন শিরক ছিল। এখন যখন সে প্রকাশ্যে গিয়ে ওই মাজারের উদ্দেশ্যে সিজদা করলো, অথবা কবরের কাছে চাইলো, অথবা কবরের উদ্দেশ্যে জবেহ করলো, মানত করলো, তখন সেটা হয়ে গেল কি শিরক? প্রকাশ্য। বড় শিরক অবশ্যই, এবং সেই সাথে প্রকাশ্য শিরক। এখন তাহলে আপনারা এটা ইবাদতের ভয়টা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সবাই? এখন বলেন দেখি বুঝতে পেরেছেন কিনা। আমরা তো অনেকেই শহরে বড় হয়েছি বা শহরে বেশি থেকেছি। গ্রামে গেলে অন্ধকার, বিদ্যুৎ নাই, হ্যাঁ, অথবা জংলা, বন জঙ্গল এরকম জায়গা, অথবা কোনো পরিত্যক্ত বাসা, এরকম জায়গায় গেলে জিনের ভয় হয় না? কার হয় না? জিনকে ভয় পায় না কে? হাত তোলেন। ভেরি গুড, খুবই সাহসী। আপনিও মাশাআল্লাহ অনেক সাহসী। আর কি আছে? আপনিও মাশাআল্লাহ অনেক সাহসী। আর কি আছে? জিনকে ভয় পায় না? আচ্ছা, আমি নিজে ভয় পাই, খুব অতিরিক্ত ভয় পাই না, কিন্তু কিছুটা ভয় পাই। তো এই ভয়টা, হ্যাঁ, এই ভয়টা শিরক হবে নাকি? এখন তো উত্তর সহজ হয়ে গেছে। আমি যখন বলেছি আমি ভয় পাই, তার মানে এটা শিরক হওয়ার কথা না। শিরক হলে তো আর আমি বলতাম না যে আমি ভয় পাই। আচ্ছা, হ্যাঁ, এটা শিরক নয়, কেননা ক্ষতি করার সাধ্য জিনের আছে, এটা আল্লাহ তাকে দিয়েছেন ক্ষমতা। তবে আগেকার দিনে আরব মুশরিকরা তারা জিনকে ভয় পেত, একটা অস্বাভাবিক মাত্রায় ভয় পেত। তারা মনে করতো এক একটা এলাকার নিয়ন্ত্রণকারী জিন আছে, সেই এলাকায় এই যে নিয়ন্ত্রণকারী জিন, সে ইচ্ছা মতো ক্ষতি করতে পারে। এই ভয়ে তারা কোনো একটা উপত্যকায় আসলে, কোনো একটা এলাকায় আসলে কি বলতো বলেন তো? আমি এলাকার জিনের সর্দার, জিনের যে লিডার আছে, সেই লিডারের কাছে আশ্রয় চাচ্ছি। কিসের কাছ থেকে? এখানে যে মূর্খ জিনগুলো আছে এগুলির কাছ থেকে। বুদ্ধিমানের মতো কথা, হ্যাঁ, মানে তাকে একটা তোষামত করে ফেললো, হ্যাঁ, একটা তোষামত করে ফেললো তাকে একই সাথে। যে এলাকার মূর্খদের থেকে, ছোট ছোট যেগুলো আছে চেলা চামুন্ডা, ওদের কাছ থেকে আমি একেবারে জিনের সর্দারের আশ্রয় প্রার্থনা করছি, এটা তারা বলতো। তো এটা আসলে বড় শিরক পর্যায়ের, কেননা এটা প্রথমত এই জিনগুলির যে ক্ষমতা তারা বিশ্বাস করত, এটা অস্বাভাবিক ক্ষমতা তারা মনে করতো এই জিনগুলির, যেটা আল্লাহর সমতুল্য করা তাকে। উপরন্তু তারা আশ্রয় চাইতো জিনের কাছে। সুতরাং সাধারণ অবস্থায় জিনের ভয়টা যদি থাকে কারোর মধ্যে এরকম জায়গায়, এটা দোষণীয় নয়। তবে জিনের কাছে আশ্রয় চাওয়া যাবে না। এটার জন্য আবার মানে এই বুদ্ধি করবেন না কেউ যে আমি জিনের কাছেই আশ্রয় চাই, জিনের কাছেই আমি বলি যে আমাকে বাঁচাও। না, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, এবং কোরআনের দ্বারা অথবা হাদিসের কোনো দোয়ার দ্বারা আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। তো এটা সেই ক্ষেত্রে শিরক হবে না। তো আশা করি বোঝা গিয়েছে। এরপর স্বাভাবিক ভয়ের মধ্যে বাকি রইল যে স্বাভাবিক ভয় এছাড়া আর যত ভয় আছে এটা জায়েজ, বৈধ। তবে এই সমস্ত ভয়ের কারণে যদি কেউ আল্লাহ পাকের কোনো আদেশ পালন করা থেকে বিরত থাকে, ফরজ কোনো কাজ করা থেকে, উচিত কোনো কাজ করা থেকে বিরত থাকে, অথবা হারাম কাজ করে, তাহলে সেটা দোষণীয়, সেটা গুনাহের কাজ হবে। নিন্দার ভয়ে আপনি নামাজ পড়লেন না, অথবা দাড়ি রাখলেন না, বাবার ভয়ে দাড়ি রাখলেন না, বাবা বকা দিবে এই ভয়ে দাড়ি রাখলেন না, অথবা চাকুরি চলে যাবে এই ভয়ে একটা অন্যায় কাজ করলেন, রিজিক হারানোর ভয়। এই ধরনের সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা থেকে বিরত থাকলেন লোক ভয়ে, পাছের লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে। এই অবস্থা যদি হয় ফরজ কাজের ক্ষেত্রে, পাছের লোকে কিছু বলে এই জন্য ফরজ কাজ করতে পারছি না, তাহলে এটা গুনাহের কাজ হবে। কোনো আলেম বলেছেন এটা ছোট শিরক, কেউ কেউ বলেছেন এটা ছোট শিরক।
তবে কমপক্ষে এতটুকু বলতে পারি এটা গুনাহের কাজ, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াহু, শয়তান তার আউলিয়াদের ভয় দেখায় মানুষকে। শয়তান ভয় দেখাচ্ছে সবসময় মনের মধ্যে, তার যে সমস্ত আউলিয়া আছে শয়তানের সঙ্গী সাথী সেগুলোর ভয় দেখাচ্ছে এরা কত ক্ষমতাবান, তোমরা এদের কথা না শুনলে তোমাদের ডোনেশন বন্ধ হয়ে যাবে, তোমাদের উপর আক্রমণ আসবে, তোমরা শেষ হয়ে যাবে, তোমরা সাহায্য পাবে না। এই ভয়গুলো দেখাচ্ছে শয়তান। আল্লাহ পাক বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তাদেরকে ভয় পেও না, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও। যদি ঈমানদার হও, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো ক্ষতি হয় না, এই বিশ্বাস যদি থাকে, তাহলে মানুষ অন্যকে ভয় পাবে কেন? মানুষের ভয় পাওয়া উচিত আল্লাহকে আর নিজের পাপকে। নিজের পাপকে ভয় পাবে এই জন্য যে তার অন্যায়ের কারণেই, তার পাপের কারণেই তার উপর মুসিবত আসছে। আজকে মুসলিম উম্মাহ এই দুরবস্থা থেকে যদি ফিরে আসতে চায়, নিজের দিকে তাকাতে হবে। শুধু অন্যের মানে খালি বুশকে গালি দিয়ে লাভ নাই। বুশ তো এখন প্রেসিডেন্ট না, এখন কে প্রেসিডেন্ট? আমি আবার দুনিয়াদের খবর একটু কম রাখি, তো এই জন্য কখন কে প্রেসিডেন্ট হয় খুব বলতে পারি না। ওবামা হচ্ছে প্রেসিডেন্ট, খেয়াল থাকে না, পেপার কম পড়ি তো এই জন্য খেয়াল থাকে না, পেপার পড়লে খেয়াল থাকে। আর কাফেরদেরকে আর শাসকদেরকে আর আলেমদেরকে, আলেমরা কিছু করছে না, কিছুই বলছে না, শাসকরা কিছুই করছে না, আর অবিশ্বাসীরা আমেরিকা আমাদেরকে মেরে ফেললো, এইসব বলে লাভ নাই। আমাদের পরাজয়ের কারণ হচ্ছে আমাদের পাপ কাজ। আমাদের উপর মুসিবত আসে হচ্ছে যেগুলো, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। আমরা যদি ইমানের উপর অটল থাকতে পারি, বিজয় আল্লাহ পাক আমাদেরকেই দিবেন। অতএব এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি, এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। অতএব শত্রুদেরকে ভয় করার কোনো কারণ নেই। আল্লাহর কোনো আদেশ পালন করতে গিয়ে কাউকে ভয় করার কোনো কারণ নেই। আল্লাহর আদেশ পালন করলে আমি চাকরি পাবো না, আমার রিজিকের ব্যবস্থা হবে না, না খেয়ে মরবো, লোকে আমাকে চরমপন্থী বলবে, এই যে বিভিন্ন ধরনের ভয় আছে, এগুলোর কোনো কারণ নেই। ফালা তাখাফুহুম, আল্লাহ পাক বলছেন তো তাদেরকে ভয় পেও না, ওয়া খাফুনি, আমাকে ভয় করো। দুনিয়াতে হোক আখিরাতে হোক, সমস্ত ভালো মন্দ এটা আমার আল্লাহ পাকের হাতে। দুনিয়ার কষ্টটা আল্লাহ পাকের অনুমতি ছাড়া হয় না। মানুষ মানুষকে চাইলেই ক্ষতি করতে পারে না, মানুষ মানুষকে চাইলেই ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক অনুমতি দিলে ক্ষতি হয়। আর আল্লাহ পাক গাফেল নন, এমন না যে আল্লাহ পাক এখন গাফেল, আল্লাহ পাক ঘুমিয়ে আছেন আর একজন এসে আমাকে ক্ষতি করে চলে যাবে, এটা অসম্ভব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে নিদ্রা অথবা তন্দ্রা তাকে স্পর্শ করে না, অসম্ভব। অতএব ভয় করতে হলে আল্লাহকে ভয় করাই বুদ্ধিমানের কাজ। ভয় নিয়ে কথা শেষ। তাহলে ভয়ের কথা বললাম, ইবাদতের ভয় যেটা আছে শুধুমাত্র আল্লাহর জন্য, যেটাকে গোপন ভয় বলা হচ্ছে অথবা ইবাদতের ভয়, সেটা শুধু আল্লাহর জন্য। অন্যান্য ভয় যেগুলো আছে সেগুলো সাধারণভাবে ভয়ের কারণ থাকলে করা যেতে পারে। বিনা কারণেই ভয় পাওয়া একরকম মূর্খতা, অনেক সময় এটা একরকমের মূর্খতা। আর ভয়ের কারণে কেউ যদি অন্যায় কাজ থেকে দূরে অন্যায় কাজ করে অথবা ফরজ কাজ থেকে দূরে থাকে, তাহলে সেটা নিষিদ্ধ, হারাম। ভয়ের কথা শেষ, এখন হলো তাওয়াক্কুলের কথা সর্বশেষ। তাওয়াক্কুল অন্তরের আমল, ভরসা। ভরসা আমরা সবাই জানি। তাওয়াক্কুল হচ্ছে দ্বীনের অর্ধেক, অর্ধেক। আলেমগণ বলেছেন তাওয়াক্কুল দ্বীনের অর্ধেক। এখন দলিল দেন আপনারা, দেন দলিল দেন। তাওয়াক্কুল দ্বীনের অর্ধেক, সূরা আল ফাতিহার মধ্যে দলিল আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এইখানে যে ইস্তিআনার কথা বলা হয়েছে এটাই হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। এটা আল কোরআনের বহু জায়গায় একসাথে যুক্ত করে দেওয়া হয়েছে, এই ইবাদতের সাথে তাওয়াক্কুলকে যুক্ত করা হয়েছে। ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, তার ইবাদত করো এবং তার উপরই ভরসা করো। কেননা তাওয়াক্কুল ছাড়া ইবাদত হয় না। তাওয়াক্কুল ছাড়া আমরা অনেক সময় ইবাদত করতে গিয়ে কিন্তু তাওয়াক্কুলের কথা ভুলে যাই। আমরা তাওয়াক্কুল করি কখন বলেন তো? বিপদে পড়লে। তারপরে শুধু বিপদে পড়লি না, যদি বিপদে পড়লি তাওয়াক্কুল করতাম তাহলে একটা কথা ছিল। বিপদে পড়ার পর যখন সব দুনিয়াবি চেষ্টা শেষ, আর কোনো আশা নাই, তখন বলি এখন আর কি করব, একান্ত নিরুপায় হয়ে এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। আসলে এটা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হচ্ছে সব সময়ের কাজ, প্রতিটি ইবাদত। আপনি রাত্রে ঘুমানোর আগে ফজরের সালাত যে আদায় করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত। আবার আল্লাহর উপর তাওয়াক্কুলের অর্থ এটা নয় যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, ঘড়িতে অ্যালার্ম টালার্ম দেওয়া লাগে না।
এটা একটা তাওয়াক্কুলের ধারণা আছে আমাদের দেশে, যে আল্লাহর উপর ভরসা রেখেছি, ঘড়ির কি দরকার আমার, রিজিকের জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এত কি দরকার, আল্লাহ ইচ্ছা করলে খাওয়াবে, ঘরে বসেই খাওয়া আসবে, অসুখ হয়েছে ঔষধ খাওয়ার কি দরকার, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করলাম, তাওয়াক্কুল করলাম, ঔষধ খাবো না, ঔষধ খেলে তাওয়াক্কুলের মধ্যে ঘাটতি হয়ে যায়। এটা আমাদের দেশে তাওয়াক্কুলের কনসেপ্ট আছে, অনেকের মধ্যে আছে। এটা তাওয়াক্কুলের সঠিক কনসেপ্ট নয়। তাওয়াক্কুলের কনসেপ্ট হচ্ছে জাগতিকভাবে যতটুকু চেষ্টা করা সাধ্যের মধ্যে আছে বৈধ, এতটুকু চেষ্টা করার পাশাপাশি অন্তরকে আল্লাহর সাথে বেঁধে রাখা, অন্তরকে আল্লাহর সাথে যুক্ত রাখা। অন্তর ওই বস্তুর প্রতি থাকবে না। ঔষধ খাবেন ঠিকই, কিন্তু অন্তর ঔষধের কাছে থাকলে হবে না, অন্তর উপরে থাকবে, চেষ্টা নিচে করবেন, আর অন্তরটা থাকবে আল্লাহর সাথে, ভরসা থাকবে আল্লাহর উপর। এটা হচ্ছে তাওয়াক্কুল, এবং এই তাওয়াক্কুল হচ্ছে ইমানের দাবি। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হয়ে থাকো, যেমন ভয়ের কথা বলা হয়েছে, আমাকেই ভয় করো যদি ইমানদার হও, এমনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। হাদিসের মধ্যে এসেছে ওয়ালাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপর সত্যিই তাওয়াক্কুল করতে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পাখিকে যেভাবে তিনি খাওয়ান সেভাবে তোমাদেরকে খাওয়াতেন, সেভাবে তোমাদেরকে রিজিক দিতেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, খালি পেটে বের হয়ে যায় সকালবেলা, সন্ধ্যাবেলা ভরপেট নিয়ে ফিরে আসে। এই জন্য সত্যিকার তাওয়াক্কুল, এখানে একটা বিষয় লক্ষণীয় যে পাখির মতো তাওয়াক্কুল করা মানে কাজ না করা এরকম কিন্তু না। কেউ বলতে পারে তো হাদিসের মধ্যে আছে পাখির মতো, তাহলে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, সারাদিন পাখির মতো রাস্তায় রাস্তায় ঘুরবো কাজকর্ম না করে, হ্যাঁ আল্লাহ খাওয়াবে আমাকে, সন্ধ্যাবেলায় খাওয়া চলে আসবে, না এই অর্থ নয়। পাখি কিন্তু খাদ্যের খোঁজ করে, সকালবেলা সে খালি পেটে বের হয় কি জন্য, খাদ্যের খোঁজে বের হয়, অনুসন্ধান করে, সে তার চেষ্টা যতটুকু করার আছে ততটুকু করে, এরপর সে রিজিক পায়। তবে এই হাদিসের ফায়দা হচ্ছে যে পাখি কিন্তু খুব বেশি রকমের অতিরিক্ত চেষ্টা করে না। পাখিকে রিজিকের জন্য খুব বেশি টেকনোলজি ব্যবহার করতে হয় না, খুব বেশি জ্ঞান অর্জন করতে হয় না, খুব বেশি টেনশন করতে হয় না, সহজে পেয়ে যায়। অতএব তাওয়াক্কুল যদি সঠিক হয় তাহলে অন্যান্য আসবাবের উপর নির্ভরতা কিছুটা কমে আসবে। কেননা তাওয়াক্কুল হচ্ছে সবচেয়ে বড় সাবাব। কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য যত উপায় উপকরণ আছে, জাগতিক উপায় উপকরণ, এগুলোকে আমরা সাবাব মনে করি, মানে কারণ মনে করি। কিন্তু তাওয়াক্কুল, দোয়া, ইস্তিগফার, আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, এগুলোকে আমরা সাবাব মনে করি না, এগুলোকে সাধারণভাবে মনে করি না যেগুলো কারণ, না, এগুলো আরও বড় কারণ। পৃথিবীতে যত জাগতিক আসবাব আছে উদ্দেশ্য হাসিলের জন্য, তার চেয়েও বড় কারণ হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখতে পারা। বুঝে আসছে ইনশাল্লাহ? অতএব একজন মুমিন হিসেবে সমস্ত ভরসা অন্তরের আল্লাহর প্রতি রাখতে হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করলো আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে যদি তাওয়াক্কুল করা যায় আল্লাহর উপর সত্যিকার অর্থে। তাওয়াক্কুলের মধ্যে শিরক হতে পারে। তাওয়াক্কুল যেহেতু একটা ইবাদত এবং অন্তরের ইবাদত, এখানে শিরক হতে পারে। খুব সহজ কথায় বলে দিচ্ছি, তাওয়াক্কুলের ক্ষেত্রে যে শিরক হয় এটা কখনো বড় কখনো ছোট। তাওয়াক্কুলের মধ্যে যে শিরক হয় সেটা কখনো বড় শিরক কখনো ছোট শিরক। যদি কোনো সত্তার উপর এমন কোনো বিষয়ে তাওয়াক্কুল করা হয় যেটা ঘটানোর ক্ষমতা তার নেই, তাহলে এটা বড় শিরক হবে। যদি কোনো সত্তার উপর এমন কোনো ব্যাপারে ভরসা করা হয়, তাওয়াক্কুল করা হয় যেটা ঘটানোর ক্ষমতা তার নেই, তাহলে সেটা হবে বড় শিরক। যেমন মৃত ব্যক্তি, কবরের উপর যদি ভরসা আসে তাহলে এটা বড় শিরক। কেননা কবরবাসী, সে মৃত, কোনো কিছু করার ক্ষমতা তার নেই, সে অক্ষম, সে নিজের দেহটাকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারে না, অতএব সে ক্ষমতাহীন। কিন্তু তার উপর যদি তাওয়াক্কুল আসে এটা বড় শিরক হবে। কোনো ব্যক্তির উপর যদি তাওয়াক্কুল আসে যে উনি আকাশ থেকে বৃষ্টি এনে দিতে পারবেন আমাদেরকে, তাহলে এটা কি হবে? বড় শিরক হবে। কেননা আকাশ থেকে বৃষ্টি ঘটানো একমাত্র আল্লাহ পাকের ক্ষমতায় আছে। আর যদি কারো উপর অথবা কোনো সত্তা অথবা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর উপর এমন বিষয়ে ভরসা করা হয় যেটা করার ক্ষমতা তার আছে, তাহলে সেটা হবে ছোট শিরক। এমন ব্যাপারে যদি তার উপর তাওয়াক্কুল করা হয়
যেটা করার ক্ষমতা তার আছে তাহলে সেটা হবে ছোট শিরক। সেটা কখন হবে? উদাহরণ দিচ্ছি। যেমন একটা লোক তার অসুখ হলে তার মাথার মধ্যে শুধু আসে ঔষধ, ডাক্তার, অ্যাপোলো, ইউনাইটেড, ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর। হ্যাঁ, আল্লাহ নাই মাথার মধ্যে, আল্লাহর ব্যাপারে সম্পূর্ণ গাফিল, অন্তর সম্পূর্ণ যুক্ত কিসের সাথে? এগুলোর সাথে, ঔষধের সাথে, ডাক্তারের সাথে। এই অবস্থায় তার তাওয়াক্কুল, অন্তরের ঝোঁক সম্পূর্ণ চলে এসেছে এই বস্তুগুলির উপর। এগুলো ছিল আসবাব, উপকরণ, এগুলোর উপর সমস্ত আস্থা চলে এসেছে, তাওয়াক্কুল চলে এসেছে, আল্লাহকে ভুলে আছে, আল্লাহর কথা স্মরণ হয় না। এটা হচ্ছে ছোট শিরক হবে, এটা ছোট শিরকের পর্যায়ভুক্ত হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সে কিন্তু আসলে বিশ্বাস করে যে এগুলো কার্যকর হয় আল্লাহর ইচ্ছায়, এই বিশ্বাস কিন্তু তার আছে। এই বিশ্বাস যদি না থাকতো তাহলে ওটা বড় শিরক হয়ে যেত, বুঝতে পারলেন? এটাও যদি বিশ্বাস না করতো যে আল্লাহর কোনো ক্ষমতাই নেই, ওষুধে হলে হবে, না হলে না হবে, আল্লাহর এখানে কোনো হাত নাই, এটা শুধুই ডাক্তারের দক্ষতা, আল্লাহর কোনো হাতই নাই, তাহলে সেটা কি হতো? বড় শিরক। কিন্তু এখন সে বিশ্বাস করে, তাকে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ আল্লাহর ইচ্ছাতেই সব হয়, কিন্তু বাস্তবে কার্যক্ষেত্রে গিয়ে সে আল্লাহর কথা সে স্মরণ করে না, এই আসবাবগুলোর উপর সে ভরসা করে বসে আছে। এটাকে আলেমগণ বলেছেন এটা হচ্ছে ছোট শিরক। এই হচ্ছে বড় শিরক এবং ছোট শিরক। এই কথা বলে আমরা আমাদের অন্তরের আমল সংক্রান্ত আলোচনা শেষ করলাম। আমরা ভালোবাসা নিয়ে আলোচনা করেছি, ভয় নিয়ে এবং তাওয়াক্কুল নিয়ে, এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে কখন শিরক হতে পারে সেটা বলেছি। তাওয়াক্কুল নিয়ে শেষ কথা একটা বলা যায় যে যদি সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর থাকা সত্ত্বেও কোনো আসবাবের প্রতি আকর্ষণ অনুভূত হয় অন্তরের, এটা দোষণীয় নয়, এটা দোষণীয় নয়। আপনার মাথা ধরেছে, বাসায় প্যারাসিটামল আছে, এতে আপনি আনন্দিত হন যে প্যারাসিটামল আমার দরকার ছিল, বাসায় প্যারাসিটামল পাওয়া গেল। অথবা ডাক্তার পেলেন, একজন ভালো ডাক্তার পাওয়ার ফলে আপনার মনের মধ্যে কিছুটা স্বস্তি আসে, এতটুকু এটা দোষণীয় নয়, ঠিক আছে? কিন্তু খেয়াল রাখতে হবে যে ডাক্তারের কোনো ক্ষমতা নেই, এটা যেন স্মরণ থাকে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সেই ক্ষেত্রে এতটুকু তার প্রতি যে একটা আকর্ষণ অন্তরে, এটা দূষণীয় বলা হচ্ছে না। আল্লাহু আলাম। আমরা অন্তরের আমল নিয়ে আলোচনা করলাম, আমাদের আলোচনা এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, এখন আমরা একটু আলোচনায় ফিরে আসছি, 2 মিনিট। ভয়ের কথা বলেছিলাম যে ভয়ের কারণে ফরজ ত্যাগ করা যাবে না, এটা বলেছিলাম। কিন্তু যদি ভয়টা জবরদস্তির ভয় হয়, জবরদস্তি বলতে যেটা প্রাণের ভয় অথবা খুব বড় ক্ষতির আশঙ্কা, প্রাণের ভয় বা বড় ক্ষতি, যেমন আমাকে হত্যা করে ফেলবে অথবা আমার সন্তানদেরকে হত্যা করে ফেলবে অথবা কোনো বড় ধরনের ক্ষতি, এটা যদি সত্যি হয়, বাস্তবসম্মত হয়, মানে খামোখা ভয় পেলে চলবে না। যদি বাস্তবসম্মত একটা থ্রেট থাকে, জানের ভয় থাকে, জবরদস্তির ভয় থাকে, তাহলে এই অবস্থায় এমনকি বাহ্যিকভাবে কুফরি কথা এবং কুফরি কাজ করারও অনুমতি আছে। অন্তরে ঈমান থাকতে হবে। এরপরে শত্রুকে এক্ষেত্রে ধোঁকা দেওয়ার জন্য কুফরি কথা, কুফরি কাজ বলার অনুমতি এই উম্মতের জন্য আছে। এটা আল কোরআনের মধ্যে আছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। যে আল্লাহ পাক বলছেন যে যারা ঈমানের পরে কুফরি করলো এবং কুফরের জন্য অন্তরকে উন্মুক্ত করলো, তাদের জন্য ব্যাপক শাস্তি এবং আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের ক্রোধ তাদের উপর, এবং তাদের জন্য রয়েছে ব্যাপক শাস্তি। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে সে ছাড়া যাকে বাধ্য করা হয়েছে কিন্তু তার অন্তরে ঈমান, ঈমানের ব্যাপারে অন্তর প্রশান্ত। এবং হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়া নিসয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে 3টা জিনিসকে উপেক্ষা করেছেন, খাতা ভুল, নিসিয়ান ভুলে যাওয়া, এবং ওমাস্তুকরিহু আলাইহি যা করতে তাকে বাধ্য করা হয়েছে, এটা আল্লাহ পাক ক্ষমা করেছেন। এই জন্য জবরদস্তির অবস্থায় যদি কেউ অন্যায় কাজ করে ফেলে অথবা এমনকি কুফরি কোনো কথা বা কাজ বাহ্যিকভাবে এটা বলে ফেলে বা করে ফেলে, বাঁচার জন্য এটা জায়েজ।